নমস্কার, আমি অ্যাস্ট্রো দেবারতী। আজকে আপনাদের একটা খুব সুন্দর ছোট্ট টোটকা আপনাদের জানাবো। ধরুন দীর্ঘদিন ধরে কেউ কোনো কোর্ট কেসের মধ্যে ফেঁসে আছে, দোষ না করেও সে কোর্ট কেসের শিকার হয়ে গেছে, বা তাকে কেউ হয়তো কোর্ট কেসের মাধ্যমে ফাঁসিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে সেই কোর্ট কেস চলছে, কোনোভাবেই সেখান থেকে মুক্তি পাচ্ছেন না। দিনের পর দিন প্রচুর অর্থ কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। খুব সহজ একটা উপায়, খুব সহজ একটা পদ্ধতিতে কিন্তু আপনারা এই কোর্ট কেসের মধ্য থেকে কিন্তু উদ্ধার পেতে পারেন। শুনে নিন আজকে সেই টোটকাটি। টোটকাটা অবশ্যই কিন্তু 7টা মঙ্গলবার করতে হবে। আমরা বাড়িতে যখন আটা মাখি, বা যে পার্সন কোর্ট কেসের মধ্যে জড়িয়ে রয়েছে তাকে নিজেকেই কিন্তু এটা করতে হবে, বা তার ওয়াইফ করে দিলেও কিন্তু এটা হবে। একান্তই যদি সে নিজে আটা মাখতে না পারে, দেন কিন্তু তার ওয়াইফকে এটা করে দিতে হবে। তবে অবশ্যই আমি বলবো নিজের হাতে করাটাই সব থেকে ভালো। যার কোর্ট কেসের মধ্যে, যে ঝুট ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছে, সে হচ্ছে 7টা মঙ্গলবার কিন্তু এই কাজটা করতে হবে। আটা মাখার সময় একটু মিষ্টি জাতীয় জিনিস, সেটা চিনি হতে পারে বা গুড় হতে পারে, আটার মধ্যে মিশিয়ে আটা মেখে রুটি বানাতে হবে। রুটিটা কিন্তু নর্মাল রুটি বানালে হবে না, তন্দুরি রুটি যেভাবে বানানো হয় সেইভাবে কিন্তু তন্দুরি রুটি বানাতে হবে। যদি কেউ তন্দুরি রুটি বানাতে পারে খুব ভালো কথা, যদি না বানাতে পারে আজকালকার ইউটিউবে সমস্ত রকমের রান্নার রেসিপি দেয়া থেকে সেখান থেকে কেউ দেখে নিয়ে একটু তন্দুরি রুটি বানিয়ে নিও। এবার যেটা করতে হবে, তন্দুরি রুটিটা বানিয়ে নিয়ে যারা লেবার ক্লাসের লোক, অর্থাৎ দিন মজুরি করে খায় বা দিন মজুরের কাজ করে, তাদেরকে কিন্তু এই রুটিটা খাওয়াতে হবে। মানে দেখো, রুটি তো কাউকে তুমি শুকনো যদি 2টো রুটি দাও সে তো খাবে না, সেক্ষেত্রে তার সাথে কোনো তরকারি বা কিছু, সেটা তোমাদের নিজস্ব মন মর্জি, যেরকম মন চাইবে তোমরা সেটা রান্না করে তাদেরকে রুটি আর তরকারি, এই 2টো জিনিস কিন্তু তোমরা খাওয়াতে পারো। যে কোনো লেবার ক্লাসের জায়গায়, যেমন ধরো বিভিন্ন জায়গায় যারা রয়েছে কাজ করে, সেখানে কিন্তু তোমরা এই খাবারটা নিয়ে গিয়ে তোমরা তাদেরকে খাওয়াতে পারো। এতে তোমাদের কি হবে, কোর্ট কেসের হাত থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে মুক্তি পাবে। অবশ্যই এটা কিন্তু এমন নয় একদিন দুদিন করলেই রেজাল্ট পাবে, অবশ্যই টানা এটা তোমার 7টা মঙ্গলবার কিন্তু তোমাকে এটা করতে হবে। 7টা মঙ্গলবার করার পরে আস্তে আস্তে তুমি কিন্তু ওই বাজে জিনিসটা থেকে, বাজে মানে হচ্ছে ওই কোর্ট কেস, যেটা ধরো ফালতু ঝুট ঝামেলা, তুমি হয়তো কোনো দোষই করোনি কিন্তু তুমি কোনো না কোনো ভাবে কোর্ট কেসের চক্করে ফেঁসে গেছো। কেউ তোমার এগেনস্টে ফালতু একটা কোর্ট কেস করে দিয়েছে, মানহানির মামলা বলো, সামথিং কিছু কি তুমি হয়তো কিছু করোইনি। আজকালকার দিনে কিছু হয়েছে না, কথায় কথায় মানুষ কোর্ট কেসে করতে একদম উদ্ধত থাকে। এরকম ঝুট ঝামেলার ক্ষেত্রে যখন কেউ যদি ফেঁসে যাও, তাহলে এই একটা টোটকা করতে পারো। আর একটা করতে পারো, যে এটা ধরো কোনো কেউ মেজর কেসে ফেঁসে রয়েছে, কেউ জেলের মধ্যে রয়েছে, তাকে জেল থেকে হয়তো নিরপরাধ ব্যক্তি, তার হয়তো জেল হয়ে গেছে কোনো কারণের জন্য, হয়তো শর্ট টেম্পারে কোনো কিছু ভুল কাজ করে ফেলেছে, তার জন্য হয়তো তার জেল যাত্রা হয়েছে। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে হচ্ছে যেটা করবে আর একটা উপায়, সেটা হচ্ছে দুর্গা মন্দিরে যাবে, গিয়ে মা দুর্গাকে লাল রঙের যে ওড়না, অর্থাৎ দেখবে বিয়ের সময় যে মেয়েদের মাথায় লাল রঙের ভেলটা দেয়, ওই ভেলটাকে ওড়না বলা হয়। ওই লাল একটা ওড়না এবং লাল মিষ্টি মাকে ভোগ হিসেবে নিবেদন করবেন, এবং মায়ের সামনে দুর্গা চল্লিশা কিন্তু পাঠ করতে হবে। দুর্গা চল্লিশা পাঠ করতে হবে, এবং যেটা করতে হবে, নিজের মনোবাঞ্ছা কিন্তু জানাতে হবে। মনোবাঞ্ছা মানে জানাতে হবে মানে জেলের ভিতরে যে রয়েছে বা যার কোর্ট কেসের জন্য ফেঁসে রয়েছে, সে যাতে সেই কোর্ট কেস থেকে বা জেল থেকে অনায়াসেই মুক্তি পায়, সেটার জন্য মায়ের কাছে তোমাকে প্রার্থনা জানাতে হবে। এবং দুর্গা চল্লিশা মানে কিন্তু সংকল্প করে কিন্তু এই কাজটা অবশ্যই করবে। যে কোনো চল্লিশা কিন্তু টানা 40 দিন পাঠ করতে হয়। অর্থাৎ তোমরা যদি এই দুর্গা মন্দিরের যে ক্রিয়াটা বললাম, এটা যদি করো, ওড়না বা মিষ্টিটা কিন্তু একদিনই মায়ের কাছে ভোগ লাগাবে, এবং প্রতিদিন মন্দিরে গিয়ে টানা 40 দিন কিন্তু তোমাদের দুর্গা চল্লিশাটা কিন্তু পুরোটা পাঠ করতে হবে। তবেই কিন্তু তোমাদের যে প্রিয় মানুষ ধরো, বা যে প্রিয়জন কোর্ট কেসের মধ্যে ফেঁসে রয়েছে বা জেলের মধ্যে রয়েছে, কোনো অপরাধ জড়িত কোনো কাজ না করে, তবেই কিন্তু সেখান থেকে তোমরা তাকে রিমুভ করতে পারবে। তোমরা এই 2টো টোটকা করে দেখো, আমাকে নিশ্চয়ই জানিও কে কিরকম রেজাল্ট পাচ্ছ। প্রথম টোটকাটা মঙ্গলবার টোটকাটা 7 দিন করতে হবে, এবং দ্বিতীয় টোটকাটা কিন্তু টানা 40 দিন দুর্গা চল্লিশাটা কিন্তু পাঠ করতে হবে।